তারাবির নামাজের নিয়ত কিভাবে করবেন? আমার কাছে অনেক মা বোনেরা ফোন করতেছেন, বারবার ফোনে জিজ্ঞাসা করতেছেন, অনেক ফোন আসতেছে এই বিষয়ে যে হুজুর তারাবির নিয়ত কিভাবে করব, কিভাবে নামাজটা আদায় করব। নিয়ত আমরা অনেকেই জানি না। তারাবির নামাজের নিয়ত এভাবে করব, 2 রাকাত সুন্নতে মুআক্কাদার তারাবির নামাজ আদায় করতেছি। বন্ধুরা, এর আগে আপনাদেরকে একটা কথা বলে নেই, সেটা হচ্ছে তারাবির নামাজ পড়ার আগে আপনাকে এশার নামাজ আদায় করতে হবে। এশার নামাজ আদায় করার পরে এই সিস্টেমটা অনেকেই খটকা লাগে, আমাকে অনেক মহিলারা, অনেক মা বোনেরা প্রশ্ন করেন। এই জন্য আপনাদেরকে এই বিষয়টা পরিষ্কার করতেছি, সহজ করতেছি, ক্লিয়ার করতেছি। আগে 4 রাকাত এশার ফরজ নামাজ আদায় করবেন। 4 রাকাত এশার নামাজ আদায় করার পরে আপনি 2 রাকাত সুন্নতে মুআক্কাদার নামাজ আদায় করবেন। 2 রাকাত সুন্নত, এশার পরে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করবেন। তারপরে আপনি তারাবির নামাজ আদায় করবেন। নিয়ত করবেন যে আমি 2 রাকাত তারাবির নামাজ আদায় করতেছি। 2 রাকাত নিয়ত করতে হবে। অনেকেই চিন্তা করে যে আমি তারাবির নিয়ত করতেছি, 2 রাকাত যদি নিয়ত করি পরে নিয়ত না করি হবে কি না। আপনি যখন তারাবির নামাজ পড়ার জন্য দাঁড়াইছেন, নিয়ত করছেন, সাথে সাথে সবগুলি আপনার দিলের মধ্যে আছে। নিয়ত মানে কি? নিয়ত মানে ইচ্ছা পোষণ করা। আপনি যখন 2 রাকাত পড়বেন, নিয়ত হয়ে গেছে। আপনি নিয়ত এভাবে করবেন, 2 রাকাত তারাবির নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। তারপরে সালাম ফিরাবেন, আবার 2 রাকাত নামাজ আদায় করবেন। আদায় করার জন্য দাঁড়াইছেন, কিসের জন্য দাঁড়াইছেন? তারাবির নামাজ আদায় করার জন্য দাঁড়াইছেন, নিয়ত হয়ে গেছে। আপনি মনে মনে ইচ্ছা করলেই হবে যে 2 রাকাত তারাবির নামাজ আবার পড়তেছি, আল্লাহু আকবার। বাস এভাবে 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরাবেন। এভাবে 2 রাকাত 4 রাকাত পড়বেন। 4 রাকাতের পরে অনেকেই প্রশ্ন করেন যে হুজুর 4 রাকাতের পরে মোনাজাত আছে কিনা, বা অনেকেই মোনাজাত করে, অনেকেই দুরূদ শরীফ পড়ে না। 4 রাকাত পড়ার পরে আপনি চাইলে একটা দোয়া করতে পারেন, অথবা নাও করতে পারেন, অথবা দুরূদ শরীফ পড়তে পারেন, নাও পড়তে পারেন। এটা মুস্তাহাব একটা আমল। আপনি একটু, যেহেতু অনেক বড় একটা লং টাইম আমল করতে হবে, 20 রাকাত তারাবির নামাজ আদায় করতে হবে, সেই জন্য 4 রাকাত পড়ার পরে একটু আপনি বসে তাসবিহাত পড়লেন বা একটা দোয়া পড়লেন, অথবা একটা দোয়া আমাদের দেশে পড়া হয়, সুবহানাজিল মুলক ওয়াল মালাকুতি, সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুতি, সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। মানে এই দোয়ার মধ্যে অনেক ভালো ভালো কথা আছে। আপনি যে কোনো দোয়া পড়তে পারেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এটা পড়লেও হবে। এভাবে আপনি 2 রাকাত করে 20 রাকাত তারাবির নামাজ আদায় করবেন। 20 রাকাত একাধারে আপনি যদি 4 রাকাত পড়ার পরে নাও বসেন, কোনো সমস্যা নাই, কিন্তু এক সালামে 2 রাকাত পড়তে হবে, এটা খেয়াল রাখতে হবে। এক সালামে 2 রাকাত, এরকমভাবে 10টা সালামে 20 রাকাত নামাজ আদায় করতে হবে। সহজভাবে আপনাদেরকে বললাম, 10 সালামে 20 রাকাত নামাজ আদায় করবেন, 2 রাকাত করে। এরপরে তারাবির নামাজ 20 রাকাত যখন শেষ হয়ে যাবে, তখন আপনি একটা মোনাজাত করলেন, খুব সুন্দর একটা মোনাজাত করলেন, যে মোনাজাতের মধ্যে অনেক কিছু আছে। এইভাবে মোনাজাত করবেন। মোনাজাত কিভাবে করবেন? হাতটা উঠাবেন আল্লাহ তাআলার কাছে ভিক্ষুকের মতো, অসহায়ের মতো। আল্লাহ সবচেয়ে বড়, আমরা সবাই ছোট, আল্লাহ ধনী, আমরা গরিব। এভাবে নিচেকে ছোট করে আল্লাহর কাছে দোয়া করলেন 20 রাকাত তারাবির নামাজ পড়ে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নারি বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার। ইয়া কারীমু ইয়া সাত্তার। ইয়া রহিমু ইয়া জব্বার। ইয়া খালিকু ইয়া বার। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। ইয়া মুজিরু ইয়া মুজির। ইয়া মুজিরু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এরকম একটা মোনাজাত দিবেন। মোনাজাত দেওয়ার পরে আপনি বিতরের নামাজ আদায় করবেন। 3 রাকাত বিতর আপনি জামাতের সাথে পুরুষরা পড়তে পারবে, কোনো সমস্যা নেই। মহিলারা যদি ঘরে পড়ে, একা একই নামাজ পড়বে। আর যদি পুরুষ জামাত পড়ায়, ইমাম হয়, তাহলে কোনো সমস্যা নাই, বিতরের নামাজ মহিলারাও জামাতে পড়তে পারবে। সেই ক্ষেত্রে যদি ইমাম পুরুষ হয়,
আমাদের দেশে অনেক সময় মহিলারা জামাত করে, এটা ঠিক না। হানাফি মাযহাবে এটা জায়েজ নাই, অন্যান্য মাযহাবে জায়েজ আছে, কিন্তু আমাদের যে ভিতরের নামাজটা আমরা 3 রাকাত তারপরে পড়ব। এর আগে যদি কেউ চিন্তা করে তারাবির নামাজ শেষ হয়ে গেছে, এখন কিছু নফল নামাজ আদায় করি, ভিতরটা আমি পরে পড়ব, অথবা শেষ রাতে তাহাজ্জুদের পরে আমি পড়ব, যেহেতু ভিতরের নামাজ হচ্ছে শেষ নামাজ, লাস্ট টিপ নামাজ হচ্ছে ভিতরের নামাজ। কেউ যদি চায় যে তাহাজ্জুদ পড়ার পরে পড়তে পারবে। এটা রমজান মাসে সম্ভব, কিন্তু অন্য মাসে আমার মনে হয় সম্ভব না। হ্যাঁ, যারা নিয়মতান্ত্রিক তাহাজ্জুদের নামাজ পড়ে তাদের দ্বারা সম্ভব। কিন্তু যদি আপনার এটা সম্ভাবনা থাকে যে পরবর্তীতে ভিতরের নামাজটা আমার ছুটে যাবে, তাহলে আগেই পড়ে নেওয়া উত্তম, আগেই পড়ে নেবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন। যদি কেউ কোনো কিছু না বুঝেন এবং কোথাও আপনাদের সন্দেহ থাকে, কোনো একটা আমল আপনাদের বুঝে আসতেছে না, যে কোনো সময় আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন। লাস্টে 98 নাম্বার যেটা বাংলা লিঙ্ক, এই নাম্বারে ফোন করতে পারেন। যে কোনো সময় আপনাদের ফোনের উত্তর দেওয়ার জন্য, প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।